আমি আমার স্বামীকে ভীষণ ঘৃণা করি। এর আগে সে নানা রকম ঘটনা ঘটিয়েছে। যেমন আমি প্রেগন্যান্সির জটিলতায় হসপিটালে ভর্তি থাকা অবস্থায় এক মেয়ের সাথে হোয়াটসঅ্যাপে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যাওয়া। আবার আমি ছোট বাচ্চা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যখন শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত থাকতাম, তখন টিন্ডারে গিয়ে সে মেয়েদের সাথে খারাপ খারাপ চ্যাটিং করত। ধরা খেয়ে অবশ্য প্রতিবার কান্নাকাটি করে মাপ চেয়েছে। আমিও সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দিয়েছি। খুব ভালো একটা জব করতাম, সংসার সামলে আর বাচ্চাকে টেক কেয়ার করতেও সেটা ছেড়ে দিলাম। স্বামীর প্রতি দায়িত্ববান যত্নশীল থাকার চেষ্টা করেছি, কিন্তু যত দিন গেছে তার থেকে আমি অবহেলার অমনোযোগ পেয়েছি। আমার চেয়ে তার গেম আর সিরিজ অনেক ইম্পর্টেন্ট, সেগুলো মেনে নিয়েছি, কারণ চাইনি বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হোক। আজ আমি এবং আমার সন্তান একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছে। আমি ঘটনায় এতটাই ট্রমাটাইজ ছিলাম যে শরীর থরথর করে কাঁপছিল। আমার স্বামীকে ফোন করে আনার পর তার রিয়াকশন দেখে মনে হলো সে খুবই বিরক্ত। স্বামী তো আপন একটা বাইরের লোক, যার সামান্য বিবেকবোধ আছে, সেও এই সময় মানবিকতা দেখাতো। কিন্তু আমার সো কল্ড লাইফ পার্টনারের কোনো বিকার ছিল না। আজকে ঘটনার পর থেকে 2 ঘন্টা যার চুপ করে বসেছিলাম, কিছু ফিল করতে পারছিলাম না। মনে হচ্ছিল এই সংসার সম্পর্ক সব মিথ্যে। যদিও পরে সেই নিয়ে আচরণ কভার করার ট্রাই করেছি। আমি ওকে ডিভোর্স দেবো না, কারণ সন্তান ওকে বাবাহীন করতে চাই না। কিন্তু বিশ্বাস করেন, আজকের পর কোনোভাবে ওই লোকটাকে মন থেকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। হয়তো এক বাসায় থাকতে হবে, তাই থাকবো। একটা অনুরোধ রইল বিবাহিত ভাইদের প্রতি, নিজের স্ত্রীকে অবহেলা করবেন না, তার সাথে প্রতারণা করবেন না। হয়তো সাময়িক সময় ভালো লাগা বা ভালো থাকার জন্য এসব করেন, কিন্তু বিলিভ মি, একদিন পাশে শুয়ে থাকা আপনার বউ মন থেকে উঠে যাবেন। জীবনে পড়ন্ত বেলায় দেখবেন আপনার সবচেয়ে কাছের মানুষটার চোখে আপনার জন্য ঘৃণা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। আপনার সন্তানদের বুকে আপনার জন্য কোনো মায়া শ্রদ্ধা নেই। সেদিন বুঝবেন কি হারিয়েছেন।